हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे अस्मद्गुरुपाद पद्म जगद्गुरु नित्यलवैष्णव विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराजेर श्रीचरण कमले ये दिन असंख्य असंख्य साष्टांग धन्यवाद प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजनीय वैष्णववृंद मातृमंडली और श्री भक्तबंधु चरणे यथायोग्य प्रणाम निवेदन करी तादेर शुभ आशीर्वाद प्रार्थना करी। आज बड़ शुभ दिन, बड़ पवित्र दिन, बड़ आनंदेर दिन। शास्त्र बोलेছেন आनंद कंद वज्रानंदन श्याम सुंदर अध्ययन परतत्व ब्रजे ब्रजेन्द्र नंदन সেই প্রেমময় ভগবান সেই গৌর সুন্দরের কথা, রাধা গোবিন্দের কথা, শ্রীমন চৈতন্য নিত্যানন্দ প্রভুর কথা যেদিন কর্ণকুহরে প্রবেশ করে না সেই দিনটাকে শাস্ত্রে মহাদুর্দিন বলেছে। তো আপনারা ভক্ত, আপনারা প্রচুর পরিমাণে আমাকে আশীর্বাদ করুন। ভক্তের আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। আজকে শ্রীমন মহাপ্রভু আজকে কৃষ্ণ গৌর জয়ন্তী বা তার জন্মদিবস, সেই সম্বন্ধে আমরা উপস্থিত হয়েছি। মহাপ্রভুর আগে অনেক অবতার এসেছেন। শাস্ত্রে বলছেন সন্তবতারা পঙ্কজ বহবন আবশ্য সর্বত ভদ্রা কৃষ্ণ দন্না লতাস্বপি প্রমোদ ভবতী মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম কলকি জগন্নাথ অনেকে এসেছেন, কিন্তু কেউ এই গ্রহণকে উপলক্ষ করে, আজকে যেমন গ্রহণ ছিল, এই গ্রহণকে উপলক্ষ করে কোনো অবতার আসেননি। কারণ কলিযুগ, কলিযুগ মানে বিবদমান যুগ, কলিযুগের মানুষ দোষে দোষে ভরা। শাস্ত্রে সুখদেব গোস্বামী পাদ ভাগবতে বলছেন পরীক্ষিত মহারাজকে কলে দোষ নিধে রাজন যে এক মহান গুণ। কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ, বিন্দুমাত্র গুণ নাই। কিন্তু একটা গুণ কি, যদি হরিনাম সংকীর্তন করে তবে এই মহামারী হাত থেকে, এই কলিযুগ থেকে, এই দোষের হাত থেকে সে উদ্ধার হতে পারে। অতএব মহাপ্রভু এই জন্য কলিযুগের অল্পায়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি সম্পন্ন মায়াগ্রস্ত জীবের জন্য তিনি হরিনামকে সঙ্গে নিয়ে এলেন। তিনি হরিনামকে সঙ্গে নিয়ে এসেছেন এই গ্রহণকে উপলক্ষ করে। জগতের লোক কেউ হরিভজন করতে চায় না, প্রত্যেকেই প্রবৃত্তি মার্গে খাও দাও মস্তি করো, পুরুষানুক্রমে এইটা চলে আসছে। জগতের লোক কেউ হরিভজন করতে চায় না। একটাই মাত্র 140 কোটি যে ভারতবাসী, প্রত্যেকের একটাই দোষ, কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারের দুঃখ। এই যারা দাঁড়িয়ে আছে বসে আছে কেউ একটা লোকও শান্তিতে নাই। কারণ যাকে আশ্রয় করলে সব জানা যায়, সব পাওয়া যায়, সমস্ত সমস্যার সমাধান হয়, তার থাকতে আমরা লক্ষ মাইল দূরে আছি। লক্ষ মাইল দূরে আমাদের একটাই প্রত্যেকের দোষ, আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কিন্তু প্রত্যেকেই জানে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারায়ণ, গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ একমাত্র কৃষ্ণকে লক্ষ্য করছে। কোথাও বলেনি যে আধিকারিক দেবদেবতার পূজা করো। শাস্ত্রের সমস্ত জায়গায় কি বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমাস হইন। প্রত্যেকেই জানে, কিন্তু কেউ কৃষ্ণ ধারে পাশেও যায় না। 12 মাসে 13 পার্বণ করেও একটা লোকও শান্তি নেয়, আর শান্তি থাকে না। কোনদিন কালেও ওদের কল্যাণ হবে না, মঙ্গল হবে না। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত গীতায় 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে তো স্বয়ং ভগবান অর্জুনকে লক্ষ্য করে আমাদের মায়াগ্রস্ত জীবকে বলছেন যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাং পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। হে অর্জুন, হে কুন্ত, তুমি আমাকে আশ্রয় করো, আমার পূজা করো, আমার নাম করো, ধ্যান করো, সেবা করো, আমি তোমাকে চির শান্তি চির সুখ দিব। এগুলো ভগবানের কথা, মহাপ্রভুর কথা। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।
বাসুদেব ঘোষ করে করি জোড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অতএব শাস্ত্রের কথা আমাদেরকে শুনতে হবে। শাস্ত্রে কি বলছেন? শ্রীমদ্ ভাগবত গীতায় 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকেতে বলছেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। যা কিছু প্রমাণ দেবে শাস্ত্রের বচন। মহাজনে যেন গতস্য পন্থা। মহাভারত বলছেন, বেদ বিভিন্ন সুত বিভিন্ন নাসা বিচির্যস্য মতং ন ভিন্নম তত্ত্বস্য চিন্তং নিহিত গুহায়াম মহাজেন যেন গতস্য পন্থা। মহাজনের গণের পথে একমাত্র পথ, আর জগতে কোনো পথ হয় না। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকির বয়ম, এরা হচ্ছে দ্বাদশ মহাজন। বৈষ্ণব হয়েছে, বৈষ্ণবরা কি বলছেন? মার্কণ্ড অম্বরীশ বসুব্যাস বিভীষণ পুণ্ডরিক বলি শম্ভু প্রহ্লাদ বিদুর ধ্রুব। মার্কণ্ড অম্বরীশ বসুব্যাস বিভীষণ পুণ্ডরিক বলি শম্ভু প্রহ্লাদ বিদুর ধ্রুব দালব্য পরাশর ভীষ্ম নারদাস্য বৈষ্ণবই শিবাঙ্গরিণ সেব্যামেন তেজাঙ্গ পরম ভাই। বৈষ্ণবগণ কি বলছেন? শাস্ত্রের কথা আমাকে মানতে হবে। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়াক। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বলছেন, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলামতা অথ কলৌ চত্বরস্তে সম্প্রদায় নহ। সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র নেয়, ওই মন্ত্র কোটি ধর্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় বজে বজেন্দ্রনন্দন। অতএব সম্প্রদায়ভুক্ত হরিনাম করতে হবে, নাহলে জগৎ হরিনাম করলে এগুলো কোনো ফল হবে না। মহাপ্রভু বলে দিলেন, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলামতা অথ কলৌ চত্বরস্তে সম্প্রদায় নহ। শ্রী ব্রহ্মরুদ্র সনকা খ্যাতি পাবনা। শ্রী ব্রহ্মরুদ্র সনক এই চারটা সম্প্রদায় কলিযুগে সৎ, আর সব অসৎ সম্প্রদায়। আউল বাউল কর্তা ভেদান নেড়া দরবেশ সাঁই সহজিয়া সখী বেখি স্মার্থ জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কই এ তার সঙ্গ নাই করি। এ সমস্ত অপসম্প্রদায়। 99% লোক অপসম্প্রদায়। কেউ সম্প্রদায়ভুক্ত খুব কোটির মধ্যে দু একজন আছে। সনাতন ধর্ম, আমরা প্রত্যেকে সনাতন ধর্ম বলি। সনাতন ধর্মে কি থাকবে? কপালে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে গোবিন্দ নাস্তি, সয়ব ব্রহ্ম রাক্ষস। তাকে রাক্ষস বলেছে। আমরা নিজেকে বলি সনাতন। সনাতন সনাতন মানে কি? হরি গুরু বৈষ্ণব, ভক্তি ভক্ত ভগবান, উপাস্য উপাসক উপাসনা, সম্বন্ধ অভিযোগ প্রয়োজন, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, আরাধ্য আরাধক আরাধনা, এই তিনটাকে নিয়ে চলবে সনাতন ধর্মে। এই তিন ছাড়া চারটে নাই। অন্য কোনো সম্প্রদায় এত সুন্দর বিচার নাই মহাপ্রভু যে বিচার। এই জন্য মহাপ্রভু এই চারটা সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম মধ্য গৌড়ীয় রূপানুগ সারস্বত বৈষ্ণব সম্প্রদায়কে তিনি আশ্রয় করেছেন। আরও তিনটা সম্প্রদায় আছে, তার আরাধ্য, তার উপাস্য, তার এগুলো থাকতে মধ্যাচার্যের যে বিচার, এ বিচার সবার উপরে। যার জন্য মধ্যাচার্যের বিচারকে নিয়েছেন মহাপ্রভু। এই যে নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু, গোস্বামীগণ, দ্বাদশ মহাজন সবাই এই মতটাকে করেছেন, গ্রহণ করেছেন। অতএব এই জন্য বলছেন শাস্ত্রে যে শ্রী শ্রী ব্রহ্মরুদ্র সনকা খ্যাতি পাবনা চত্বরস্তে কলভব্যা ধূতকালে পুরুষোত্তমাৎ। উৎকলে যে একজন মহাপুরুষ আসবেন, শাস্ত্রে আগে থেকে বলা আছে। তিনি হচ্ছেন জগৎগুরু ভক্তি বৈষ্ণবমণি সম্বন্ধ জ্ঞান পদার্থা, জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি কোনো সাধারণ নয়। তিনি যখন জগতে এসেছিলেন, দ্বাদশ সঙ্গে তিলক এবং তুলসী মালা এগুলো নিয়ে এসেছিলেন। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী তিনি জাগতিক পিতাকে আশ্রয় করেছিলেন। তিনি তাকে বহু আরাধনা করে জগতে এনেছিলেন। সেই জগন্নাথ যখন জগন্নাথের রথযাত্রায়, সেখানে তার আবির্ভাব তিথি, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মুখে ভাত অন্নপ্রাশনের দিন তার জগন্নাথের রথ সেই ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে 3 দিন এসে দাঁড়িয়েছিলেন। আর ভগবতী দেবী তার মা তাকে সেই রথের কাছে সেই শিশুকে যখন শুয়ে দিলেন, জগন্নাথের মালাটা তার উপরে পড়ে গেল। জগন্নাথের পান্ডারা বলছে, কোনো সাধারণ নয়, এ কোনো মহাপুরুষ হবে। জয় জগন্নাথ করে সবাই পান্ডারা তাকে আশীর্বাদ করেছেন। সেই জন্য তার নাম হলো বিমলা প্রসাদ। তিনি হতে এই সমস্ত গৌড়ীয় মঠের প্রচার।
তিনি 62 বছর প্রকট ছিলেন, 64টা শুদ্ধ ভক্তি প্রচার করেছিলেন। তিনি যদি জগতে না আসতেন, এই যে ইষ্টগোষ্ঠী এগুলো কিছু হতো না। ভগবানের দ্বারা নির্মিত এই মঠ মন্দির, এখানে শেখানো হয় আমি কে, কেন এই জগতে এসেছি, কি করা কর্তব্য, কোথায় যাব, কিবা কাজ করে গেলাম পাবে কি সুখ জীবনে। এই যে প্রশ্নটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, কাউন্সিলর, অভিনেতা, অভিনেত্রী এক প্রশ্নের কেউ উত্তর দিতে পারবে না। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আমি কে, কেন জগতে এসেছি, কি করা কর্তব্য, মনুষ্যের জীবনে কর্তব্য কি, আমরা কোথায় যাব, কিবা কী জন্য এই জগতে এসেছি, এই প্রশ্নের যদি উত্তর কেউ দিতে পারে আমি বলবো তারা সত্যি সত্যি মানুষ। তারা এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, যার জন্য তাকে মঠ মন্দিরে আসতে হবে, সাধুর কাছে আসতে হবে। এই জন্য বলতে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার জয় করতে হলে সাধু সঙ্গে হরিনাম করতে হবে। সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। শাস্ত্রে এই সমস্ত কথাগুলো বলা আছে। অতএব মহাপ্রভু আমাদের কৃষ্ণ বহির্মুখ জীবগণকে যেন তেন প্রকারেণ এই হরিনাম সংকীর্তন করার জন্য তিনি এই হরিনামকে গ্রহণকে উপলক্ষ করে জগতে ছিলেন। কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত প্রত্যেকেই হরিনাম করেছিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই হরিনাম করেছিলেন। তিনি আবার একটা লীলা করলেন কি, তিনি যখন কান্নাকাটি করতেন, জোরে জোরে যদি হরিনাম করে তবে তার কান্না বন্ধ হবে। যেন তেন প্রকারেণ আমাদেরকে হরিনাম করাবেই। চৈতন্য ভাগবত পড়বেন ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের, বৃন্দাবন দাস ঠাকুরের তিনি কি বলেছেন যে এত পরিহারে যে নিত্যানন্দ নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। মনুষ্যর কৃষ্ণদাম বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যার শ্রবণে নাগে সর্ব অমঙ্গল। শ্রবণ করলেই হরিনাম শ্রবণ করলে আমাদের অমঙ্গল সমস্ত চলে যাবে। মনুষ্য রচিতে নারে ঐক্য গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। সমস্ত বক্তা হচ্ছে মহাপ্রভু। ধর্মস্থু ভগবত প্রণীতম, যা কিছু ধর্ম ভগবান থেকে এসেছে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 7ম অধ্যায়ে বলছেন যে ধর্ম মূলং হি ভগবান হরির সর্বপ্রিয় দেব হরি। হরি থেকেই সমস্ত বর্ণ, সমস্ত আশ্রম, সমস্ত মনুষ্য, গাছপালা সব কিছু ভগবান থেকে এসেছে। শ্রীমৎ শাস্ত্রের সমস্ত কিছু বলছেন যা কিছু ভগবান থেকে এসেছে। অতএব সেই ভগবানকে যদি আমরা না জানি, না তার সেবা করি, তাহলে মনুষ্য জীবনটা বৃথা। এই মুখটা দিয়েছে তা কীর্তন করার জন্য, চোখটা দিয়েছে তাকে দেখার জন্য, হাতটা দিয়েছে তাকে সেবা করার জন্য, মাথাটা দিয়েছে তাকে প্রণাম করার জন্য, পাটা দিয়েছে পরিক্রমা করার জন্য, মুখটা দিয়েছেন কীর্তন করার জন্য, কানটা দিয়েছে শ্রবণ করার জন্য। এই জন্য ভারত ভূমিতে মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করো পরোপকার। এই জন্য শ্রেষ্ঠ মনুষ্য জন্ম এই জন্য আমাদের দিয়েছে। কটা লোক ভগবানকে তার সেবা করে খুঁজে নিয়ে আসুন। জগতের লোক ভগবান থেকে বহু দূরে, লক্ষ মাইল দূরে, তারা ভগবান সম্বন্ধে, মহাপ্রভুকে জানেই না, কৃষ্ণ সম্বন্ধে একটা কথাও বলতে পারবে না। কলিযুগে ভগবান হচ্ছে একমাত্র মহাপ্রভু, দ্বারে দ্বারে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। কৃষ্ণচন্দ্র এসেছেন, তিনি কি বলেছেন, শ্রীমদ্ ভাগবত গীতা 9ম অধ্যায় বলছেন 11 নম্বর শ্লোকে, যে যথামাং প্রবদন্তে স্থাং সতৈব ভজাম্যহ। যে যেভাবে ভজনা করবো আমি তাকে সেভাবে ফল দেবো। কিন্তু মহাপ্রভু বলছে কৃষ্ণ নামে অপরাধ আছে, কিন্তু গৌর নিত্যানন্দ নামে অপরাধ নাহিক বিচার, নাম লইলে প্রেম দেন বয়শ্রুধার। গৌর নিত্যানন্দ নামে অপরাধ নাই, কিন্তু কৃষ্ণ নামে অপরাধ আছে। মহাপ্রভু বলছেন যে কি, বৃন্দাবনে যাইও না রইও চিরকাল। বৃন্দাবনে যাবে চিরকাল পাবে না। গৌরের কৃপা না হলে কৃষ্ণের কৃপা হবে না। গৌর ধামের যদি সেবা না করে কৃষ্ণের, রাধা কৃষ্ণের কৃপা হবে না। যদি গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। আগে মহাপ্রভু কৃপা, তারপর গৌর কৃষ্ণের কৃপা। মহাপ্রভু থেকে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ থেকে মহাপ্রভু, 1 থেকে 2, 2 থেকে 1। এইটা ভালো করে আমাদের জানতে হবে। অতএব মহাপ্রভু অত্যন্ত কৃপালু, দয়ালু। তিনি আমাদেরকে এই জন্য মহাবদান্য শব্দটা একমাত্র মহাপ্রভুর ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। শিল রূপ গোস্বামীপাদ বলছেন, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। মহাবদান্য অন্য কোনো অবতার। চুপ, 10 মিনিট হয়নি, তোমাদের কী জন্য এখানে ডেকেছো?
10-12 মিনিট না হতে হতে বন্ধ করে কী জন্য এখানে আছে? কিছু বলার জন্য আসতে হবে তো নাকি? বন্ধ করে দেবো? তাহলে বারবার তখন থেকে বলছি যে 10 মিনিট থেকে বলছি বন্ধ করে কেন? কী জন্য আমাদের এনেছে? আমি কি স্বাস্থ্যগত বাইরে বলছি কিছু না? আপনার কোনো দোষ নেই, দোষ যিনি বলেছেন তা। তখন থেকে বলছে বন্ধ করে কি? অপরাধ দেবেন না, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। শাস্ত্রে কি বলেছেন? অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তারে। যত অবতার আছে সার অবতার হচ্ছে গোরা। পদকর্ত বলছেন অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আমাদের কর্ম দোষের জন্য আমরা এই সংসার আবুডুবু খাচ্ছি। আমরা গোরাকে জানি না, বুঝি না। শাস্ত্রে কি বললেন? সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। আমরা সংসারকে ভজছি, গৌরাঙ্গকে জানি নাই, বুঝি নাই। গৌরাঙ্গ সম্বন্ধে একটা লোকও দুটা কথা বলতে পারবে না। আমি যে এত কথা বলছি, একটা লোকও 2 মিনিট একটা কথাও বলতে পারবে না। আউট অফ সাইড আউট অফ মাইন্ড। এখানে বসবে, এখান থেকে যাওয়ার সময় এখানে রেখে দিয়েই চলে যাবে। অতএব সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। এই জন্মটা পরের জন্মটা আমরা নষ্ট করছি। এইবার যে মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে, দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ ভজন দুঃখ কহিব কাহারে। আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, অল্প ভাগ্যে মনুষ্য জন্ম পায়নি। পদ্মপুরাণ বলছেন জলজাল অবলক্ষণে সাবরা লক্ষ বিংশতি কৃম রুদ্র সংখ্যকা পক্ষিণাং 10 লক্ষণম 30 লক্ষানি বছবৎস 4 লক্ষানি মানবা। 84 লক্ষ মধ্যে জলজাল অবলক্ষণে জলজ হিসাবে আমাদের 9 লক্ষবার জন্ম মৃত্যু হয়েছে। জলজাল অবলক্ষণী স্থাবরা লক্ষ বিংশতি, এই পাহাড় পর্বত ঘর বাড়ি ইট কাঠ পাথর হিসেবে 9 লক্ষবার আমাদের জন্ম মৃত্যু হয়েছে। কত অল্প ভাগ্যে মনুষ্য জন্ম পায়নি। লক্ষ বিংশতি কৃম রুদ্র সংখ্যকা, কৃমিকীট হিসেবে 11 লক্ষবার আমাদের জন্ম মৃত্যু হয়েছে। কৃম রুদ্র সংখ্যা পক্ষিণাং 10 লক্ষণম, পক্ষী হিসেবে 10 লক্ষ জন্ম। পশবা 30 লক্ষানি, পশু আর পশব পক্ষী আর গরু ছাগল ভেড়া হিসাবে আমাদের 30 লক্ষবার জন্ম হয়েছে। এই করে হচ্ছে 80 লক্ষবার। এবং 4 লক্ষানি মানবা, 4 লক্ষর মধ্যে 2 লক্ষ বন মানুষ, শিল্পাঞ্জি আদিম মানুষ 2 লক্ষ হয়েছে, আর 2 লক্ষ এই সভ্য মানুষ আমরা পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণা ভজন দুঃখ কহিব কাহারে। শাস্ত্রে বলতেন এইটা আমাদের লাস্ট জন্ম, এরপরে আবার পুনর্বসিকেও হব, আবার সেই জলজাল অবলক্ষণী হিসাবে আমাদের জন্ম হবে। অতএব এই জন্মটা আমাদের বৃথায় যাতে নষ্ট না হয়, আমাদের অল্প সময়, অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি, এই অল্প সময়ের মধ্যে আমাদের ফির জীবনটি করতে হবে। কি না, কৃষ্ণনাম করলে এক জন্মে উদ্ধার হয়ে যাবে। সত্য তেতা দাপর কলি কোনো যুগে এক জন্মে কেউ উদ্ধার হয়নি। শ্রীমদ্ ভাগবত একটা শ্লোক আছে, কৃতে যধ্যায়তং বিষ্ণুং তেতেয়াং যজত মখয়ী দাপরে পরিচর্যাং কলত ধরি কীর্তনাথ। কৃতে মানে সত্য যুগেতে ছিল মানুষ 21 হাত লম্বা এবং 4-5 ধর্ম ছিল, এবং সত্য যুগে ছিল ধ্যান। কৃতে যধ্যায়তং বিষ্ণু, সত্যযুগের মহামন্ত্র কি? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। কিন্তু লক্ষ লক্ষ বছর পরমায়ু ছিল, 4-5 ধর্ম ছিল, অকাল মৃত্যু, মারামারি কাটাকাটি হানাহানি ভুল বুঝাবুঝি এ সমস্ত ছিল না। সবাই ধর্মভীরু ছিল সেখানে। সত্যযুগ, এই জন্য সত্যযুগ বলা হয়। তারপর হলো ত্রেতা। ত্রেতা হচ্ছে কি? ত্রেতা হচ্ছে যজ্ঞ। কৃতে যধ্যায়তং বিষ্ণু তেতেয়াং যজত মখয়ী দাপরে পরিচর্যাং। যজ্ঞ ছিল ত্রেতায়, মানুষ ছিল
সত্যযুগে 21 হাত, আর ত্রেতা হয়ে গেল 14 হাত, এবং ধর্ম ছিল 4 পাদ। ত্রেতা এসে গেলে 1 পাদ কমে গিয়ে 3 পাদ। মানুষ হয়ে গেল 14 হাত, 3 পাদ ধর্ম। ত্রেতার মহামন্ত্র হচ্ছে রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। প্রতি যুগের একটা করে মহামন্ত্র আছে। তারপর হয়ে গেল দাপর। দাপরে পরিচর্যা সেবা, দাপরে পরিচর্যা কলৌ তধরি কীর্তনাথ। দাপরে হয়ে গেল 2 পাদ ধর্ম, আবার একটা কমে গেল 2 পাদ ধর্ম, আর মানুষ হয়েছিল 7 হাত। আর দাপরে মহামন্ত্র কি? দাপরে মহামন্ত্র হচ্ছে কি ঠাকুর? গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাসংমাং জগদীশ হরে। এটা হচ্ছে দাপর যুগের মহামন্ত্র। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাসংমাং জগদীশ হরে। এটা হচ্ছে দাপর যুগের মহামন্ত্র। কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে এত শক্তি মহাপ্রভু দিয়েছেন। এই তিন যুগের মহামন্ত্রের মধ্যে এই যুগের মহামন্ত্রেতে এত ফল আছে। আপনারা একটা প্রোগ্রামে একটা লিখেছেন কি, হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই নাস্তেব 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 3 বার বললেন কেন? তার অর্থটা কি? সত্য ত্রেতা দাপরে যে জিনিসটা হয় না, কলিকালের মানুষ এই জন্মে সে উদ্ধার হতে পারে, এই জন্মে সে উদ্ধার হবে। অন্য সত্য ত্রেতা দাপরেতে এক যুগে কেউ উদ্ধার হয়নি, পরের যুগে হয়েছে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হতারি গতি দেওয়া কৃষ্ণ, তিনি অসুরগণকে অকাসুর বকাসুর পরমাসুর সকরাসুর কাকাসুর অনেক অসুর বধ করেছেন। ওই জন্মে কেউ উদ্ধার হয়নি, পরের জন্মে হয়েছে। কিন্তু গৌর লীলায় তিনি জগাই মাথায় তিনি ব্রাহ্মণ ঘরে এসে তিনি ব্রহ্মদৈত্য ছিলেন। তারা এত পাপ করত, কায়স্থরা তারা লেখে হাত ব্যথায় দিত, তাদেরকে মার খেতে হতে, লিখতে পারতেন না। চৈতন্য ভাগবতে জগাই মাথায় উদ্ধার প্রসঙ্গে তো পড়বেন। প্রচুর পাপ করেছিল, ব্রাহ্মণ ঘরে এসে ব্রাহ্মণোচিত কোনো কিছু কর্ম করেননি। একদিন আমাদের যে দ্বাদশ মহাজন অন্যতম মহাজন কে যম মহারাজ, তিনি আমাদের পাপ পুণ্যের হিসাব করেন, কে প্রতিদিন কত পাপ পুণ্য করছে তা হিসাব করেন। চিত্রগুপ্ত বলে একজন ব্যক্তি আছে, তাকে তিনি একদিন জিজ্ঞাসা করছেন যে চিত্রগুপ্ত বলো তো জগাই মাথায় কী পরিমাণ পাপ করেছে। তখন চিত্রগুপ্ত বলছেন, প্রভু 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে পড়ে যায়, 1 লক্ষ কর্ণে যদি কেউ শ্রবণ করে, তবু জগাই মাথায় পাপ শেষ হবে না। এই কথা শুনে সেই যম মহারাজ দ্বাদশ মহাজন অন্যতম মহাজন পরম বৈষ্ণব তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দেবতারা সেখান থেকে এসে উচ্চস্বরে জোরে জোরে হরিনাম করতে লাগলেন। সেই হরিনাম করে তার জ্ঞান ফিরে এলো। আর সেই জগাই মাথায় এই গৌর নিত্যানন্দ প্রভু কৃপা করে এই জন্মে তাকে উদ্ধার করে, তাকে পার্ষদ করে, তাকে এই জন্ম উদ্ধার করে দিয়েছিলেন। পার্ষদ করে ভগবানের প্রেম ভক্তি প্রদান করেছিলেন। একমাত্র মহাপ্রভুর লীলায় এই সমস্ত পাওয়া যায়। জগাই মাথায় থেকে আরম্ভ করে, তারপরে বাসুদেব বিপ্র আরম্ভ করে, তারপর নামাচার্য হরিদাস ঠাকুরকে আরম্ভ করে, তারপরে চাঁদ কাজীকে আরম্ভ করে, বহু ঘটনা আছে মহাপ্রভুর লীলায়। এক জন্মে সবাই উদ্ধার হয়েছে। আর অন্য কোনো লীলায় জিনিসটা হয়নি। মহাপ্রভু এমন কৃপালু দয়ালু, তিনি কোনো অস্ত্র শস্ত্র ধরেননি। রাম অবতারে অস্ত্র ধরেছে, কৃষ্ণ অবতারে অস্ত্র ধরেছে, কিন্তু গৌর অবতারে কোনো অস্ত্র ধরেনি। কি অস্ত্র ধরেছেন? এবে প্রাণে না মারিল, হরিনাম দিয়া চিত্ত করিল উদ্ধার। হরিনামের দ্বারা সবাইকে উদ্ধার করেছে। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কানে না মারিল, হরিনাম দিয়া চিত্ত করিল সবাইকে উদ্ধার করতে একমাত্র হরিনাম দ্বার। এই জন্য তাকে মহাবদান্য বলা হয়। এই জন্য তাকে বলা হয় অমন্দ দয়া দয়া। অমন্দ দয়া দেওয়া অন্য কোনো অবতারে হয় নাই, একমাত্র গৌর লীলাতে একমাত্র এই সমস্ত কিছু হয়েছে। এই জন্য এই যে মহাপ্রভু
তার যদি কেউ ভজনা করে, এই যে ধাম গৌর ধাম পরিক্রমা, আজকের আমাদের 9টা দ্বীপ ধাম পরিক্রমা হলো। পরিক্রমা করলে কি হয়, এই নবদ্বীপ পরিক্রমা বা এই যে তুলসী পরিক্রমা করলে কি হয় না, সংসারে যাওয়া আসা বন্ধ হয়, সংসার দশা কম হয়ে যায়, সারাদিনে পাপটা নষ্ট হয়। প্রতিদিন কেউ যদি তুলসী পরিক্রমা করে, সারাদিনের পাপ, জন্ম জন্মান্তরে পাপ নষ্ট হয়, আর সংসারে আসতে হয় না, এই মাতৃ স্তন পান করতে হয় না, মাতৃগর্ভে আসতে হয় না। সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, যজ্ঞত্তান নিবর্ধন্তে তদ্ধাম পরমম। সেই ধামেতে আমাদের গতি হবে, সেইখান থেকে আমাদের যেতে হবে ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। আমরা ভগবানের সন্তান, ভগবানকে ভুলে গিয়ে এ সংসারে দুঃখ কষ্ট পাচ্ছি, এইটা নিত্য নয়। নিত্য ধাম হচ্ছে সেই গোলক বৃন্দাবন, যেখানে গেলে চুলও পাকবে না, দাঁতও পড়বে না, সেখানে ভুল বুঝাবুঝি নাই, সেখানে শুধু রাধা গোবিন্দের সেবা, শুধু সেবার সেবার সেবা, সেখানে অন্য কিছু না। দেমানং নগ্নন্তি মৎস্যবনং জানা, এইটা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। প্রণাম করার সময় এইটাই বলতে হবে। জগতের লোক কিছুই জানে না, প্রণাম করার সময় কী বলেন, একটা লোকও জানে না, একটা লোকও জানে না যে কি করে প্রণাম করতে হয়। সব সময় তার কাছে প্রার্থনা করতে হবে যেন তোমার সেবা ছাড়া অন্য কিছু, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা দুঃখী অহৈতুকী জয়ী, যেন তোমার চরণে অহৈতুকী ভক্তি থাকে। আপনাদের প্রশ্ন করি, ভগবানের যদি কারো চরণে ভক্তি থাকে, ভগবান তাকে খেতে দিবে কি দিবে না? কেউ যদি ভগবানের সেবা করে থাকে, ভগবান খেতে দিবে কি দিবে না? এই যে মশাই বলুন, দিবে? তাহলে তাহলে জগতের লোক করছে না কেন? এই মধুমাখা হরির নাম বলো বলো, মুখে শুধু বলছেন কিন্তু কাজে কর্মে তো নাই। কাজে কর্মে তো আছি না, এ যতটুকু তার সামর্থ্য অনুযায়ী কাজ করে, না বললে তো হবে না। সম্প্রদায় ভুক্ত হয়ে হরিনাম করতে একটা বিধি। সম্প্রদায় ভুক্ত হয়ে যদি তাকে করতে হয়, আমি যদি সম্প্রদায় ভুক্ত নাই হই, তাহলে আমি করতে পারবো না সাধারণ মানুষের উপকার? উপকার তো করবেন, কিন্তু ভগবানের প্রেম প্রীতি কি হবে, ভক্তি হবে? ভগবানের প্রেম তো নিজের আত্মার মধ্য থেকে বেরিয়ে আসবে, ফ্রম ইউর হার্ট। মহাপ্রভু কথাটা আমাদেরকে সবাইকে শুনতে হবে। মহাপ্রভু কি বলছেন, সম্প্রদায় বিহীনা যে মন্ত্র আছে যে বিফলা মতো, সব বিফল। প্রত্যাভাবে কুমারী নাং সন্ততি যদি দৃশ্যতে তেসাং মতে প্রশংসা সমাজে সা বিবর্জিতা। কুমারী অবস্থায় যদি কারো সন্তান হয়, সমাজ তাকে মেনে নেবে না। সেরকম বাচ্চা ছেলেরা খেলাধুলা করে, রান্না করে, মুখ করে, মা ডাকলো পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়, সেই রকমই হবে। একটা মহাপ্রভু এই জন্য সম্প্রদায়ের কথা বলেছেন। সম্প্রদায়বিহীন যদি মন্ত্র, একটা বিধি আছে। জগতের লোক এমনিতে মালা পরে না, যখন বিয়ে করবে ব্রাহ্মণরা তখন তাকে মালা পরা, তখন সে মালা পরে। কোনো শ্রাদ্ধ শান্তি হলে ব্রাহ্মণরা তাকে মালা পরা, ব্রাহ্মণ কিন্তু মালা পরে না। ব্রাহ্মণরা মালা পরে, তিলক ধরে। ব্রাহ্মণের লক্ষণটা কি, শাস্ত্রে কি বলেছেন? তিলকং তুলসী মাল্যং যজ্ঞসূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং এতৎ ব্রাহ্মণ লক্ষণম। এগুলো শাস্ত্রের লক্ষণ বলা আছে, এগুলো শাস্ত্রের লক্ষণ। ব্রাহ্মণ হলে এই সব লক্ষণ থাকবে তার। মহাপ্রভু নিজে ব্রাহ্মণ, অদ্বৈতাচার্য ব্রাহ্মণ, নিত্যানন্দবাবু ব্রাহ্মণ, অদ্বৈতাচার্য ব্রাহ্মণ, শিবাস পণ্ডিত ব্রাহ্মণ। কোন ধর্মে তারা প্রচার করেছেন? তারা বৈষ্ণব ধর্মে প্রচার করেছে, ব্রাহ্ম ধর্ম প্রচার করেননি। ব্রাহ্ম ধর্ম প্রচার করেননি মহাপ্রভু। মহাপ্রভু নিজেই বলছেন চৈতন্য ভাগবতে, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসতেই যোগ্য স্থান হয়। মাশ্চর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। স্বয়ং মহাপ্রভু বলছেন। চারটা বর্ণ, চারটা আশ্রম আমরা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটা বর্ণ, চারটা আশ্রম কি না? ব্রহ্মচর্য, গৃহস্থ, বনপ্রস্থ, সন্ন্যাস। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, স্বকর্ম করিতে সে রৌরবে পড়ি মাঝে। চারটা বর্ণ, চারটা আশ্রম আছে। তাছাড়াও কোল, ভিল, সাঁওতাল, পুরক, যাদবর, খাসিয়া, হুন, মুসলিম, আরো কত জাতি আছে। এদেরকে কি বলে? এদের কি চারটা বর্ণ, চারটা আশ্রমের মধ্যে পড়ে? কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় ভক্তি ইনসার। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের বিচার নাই।
প্রহ্লাদ মহারাজ অসুর কুলে এসে তার নাম নিচ্ছি আমরা প্রতিদিন। নামাচার্য হরিদাস ঠাকুর যমন কুলে এসে তার নাম নিচ্ছি। চাঁদ কাজী মুসলিম হয়ে তার নাম নিচ্ছি কেন? না, তারা মহাপ্রভুকে আশ্রয় করেছে। পঞ্চসতীর নাম জানেন? মেয়েরা তো জানার দরকার। অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরং নিত্যং সর্বপাতকনাশনম। অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী পঞ্চসতী। কিন্তু এদের জীবনীটা দেখুন। দ্রৌপদী পঞ্চস্বামী ছিল। তারা বালির স্ত্রী, অসুরের স্ত্রী, তিনি সতী। মন্দোদরী রাবণের স্ত্রী, তিনি সতী। অহল্যা, তাকে ইন্দ্র এবং চন্দ্র সতীত্ব হরণ করে, যার জন্য তাকে পাষাণী হতে হলো। প্রত্যেকটা চরিত্র দেখুন। আর কে? কুন্তী, কুমারী অবস্থার সন্তান হয়েছে, তারা সতী হয়ে গেল। কেন এদেরকে সতী বলা হয়? কেন? এরা ভগবানকে সার করেছে, এরা ভগবানকে ছাড়া কিছু বুঝে না, সার করেছে, এই জন্য এদেরকে সতী বলা হয়। অনুসূয়া নাম শুনেছেন? অনুসূয়া, সে তো সতীর সতী, মহাসতী, কিন্তু তাকে সতীর মধ্যে ধরা হয়নি। পঞ্চসতীর কথা শাস্ত্রে বলা আছে। আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন, অনেক থেকে বিরক্ত হয়েছে। এখানে সারাদিন বললো তো শেষ হবে না। অনেকে একটু অফেন্ডেড হচ্ছে, বারবার মানা করছে। মহারাজ রেগে চলে গেলেন। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা বন্ধ হয়ে গেছে। আপনার কথাটা, সেটা তো আমি আপনাকে বলে ওটাকে বন্ধ করে দিই। ওই চ্যাপ্টারটা বলতে কাকে 35 মিনিট হয়েছে, আর ক মিনিট বলবো? অনেক কথা। তারপর দিন, কালকে বাদ পরশু দিন আবার পাঠ আছে, অনেক কথা শুনবেন। হ্যাঁ, যাই হোক, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে তুলসীতে জল দেবেন আর একাদশী করবেন। অন্যান্য ব্রত অপেক্ষা একাদশী যদি কেউ না করে, অন্য পঞ্চশস্য সেবা করে, শাস্ত্রে বলছেন ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ভুঙ্ক্তে স এব গোমাংসহি। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ভুঙ্ক্তে যো অন্ন ভুঙ্ক্তে স এব গোমাংস এবহি। একাদশী দিন পঞ্চশস্য কেউ যদি সেবা করে, তাকে বলা গরু মাংস সেবা করা। গো মাংস যা, অন্ন রুটি তাই হয়ে যায়। এবং পিতৃহত্যা, মাতৃহত্যা, গোহত্যা, ভ্রণহত্যা, সমস্ত পাপগুলো এই খাওয়ার মধ্যে প্রবেশ করে পুরো পাপই হয়ে যায়। ব্রহ্মবর্ত পুরাণে নারদ ঋষিকে বলছেন, যারা একাদশীর দিন অন্ন ভোজন করে তাকে মহাপাপী বলিয়া জানিবে। তারা মন্দবুদ্ধি ব্যক্তি, যতগুলো দানা খাবে অতগুলো যুগ তাকে নরকে থাকতে হবে, কুম্ভিপাক নরকে থাকতে হবে। তারপরেও শেষ নাই। তারপরে কি হয় না, চণ্ডাল জনিতে যেতে হবে। চণ্ডাল জনিতে 7 জন্ম। তারপর গলিত কুষ্ঠ, শ্বেতকুষ্ঠ এবং 18 প্রকার বহু দুঃখ যন্ত্রণা ভোগ করার পর সে উদ্ধার হতেও পারে, না হতেও পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী অতি অবশ্যই করতে হবে। হ্যাঁ, এছাড়া তার সংসার থেকে অন্যান্য বার ব্রত না করলেও তার প্রায়শ্চিত্ত বিধান আছে। কিন্তু একাদশী যারা করবে না 8 থেকে 80 বছর পর্যন্ত, তার কোনো উদ্ধার নাই, তার কোনো উদ্ধার নাই। অতএব আপনারা প্রতিদিন তুলসীতে জল দেবেন, ডাইনে রেখে পরিক্রমা করবেন এবং একাদশীতে করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন। হরে কৃষ্ণ কলিযুগের যদি 10 বারও যদি করে সারাদিনে 24 ঘন্টার মধ্যে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 10 বার করতে কম মিনিট, 2-3 মিনিট লাগবে। যদি 10 বারও করে তাহলে মাসে 30 10 300 বার, আর বছরেতে 1800 বার। একটা লোক যদি 5 বছর বাঁচে, 1800 × 5 মানে কত বছর তার ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। এই করলে ভগবান তার এইটা দেখে তাকে একটা সদাচার বৈষ্ণব গৃহে জন্ম হবে।
সদাচার বৈষ্ণবগৃহে জন্ম হবে এবং প্রতিদিন গীতা ভাগবত যার বাড়িতে নাই সে বাড়িটা শ্মশান সদৃশ বলেছেন। ভগবান এ সংসার থেকে চলে গেছেন, কৃষ্ণ 125 বছর জগতে প্রকট ছিলেন, লীলা করে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় কি রেখে গেলেন না এই গীতা ভাগবত বেদ বেদান্ত রেখে গেলেন, ভগবানের শরীর। অতএব একে যদি কেউ ধূপ দ্বীপ যদি দেখায়, একটু মহামন্ত্র করে, ভগবান তার প্রতিও প্রসন্ন হবে। তবে অনেক কথা আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, আপনারা আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, এই বলে আমার এখানে বক্তব্য রাখছি। যদি ভালো কিছু হয় গ্রহণ করবেন। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।